বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতার আজ 2 নম্বর লেকচার। তো গত লেকচারে আমি উদাহরণ 1 এবং এই দূরত্ব উচ্চতার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই দূরত্ব উচ্চতার উদাহরণের 2 নম্বর অঙ্কটা আলোচনা করব। তো এই 2 নম্বর আলোচনার এই অঙ্কটা বুঝতে হলে বা উদাহরণ 2 বুঝতে হলে আমাদেরকে প্রথম লেকচারটা দেখতে হবে। এখন এখানে প্রশ্নে বলা আছে, উদাহরণ 2 এ বলা আছে, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তো প্রশ্ন পড়ে কিছু বোঝা যাচ্ছে না, আমি এই প্রশ্ন পড়ে পড়ে একটা চিত্র দাঁড় করানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা এই দূরত্ব উচ্চতা যদি চিত্রটা আঁকতে পারি, প্রশ্ন বুঝে বুঝে যদি আমরা চিত্র তৈরি করতে পারি, তো অঙ্কটা আমরা সহজে সমাধান করতে পারবো। তো প্রথমে আমি এইটি পড়ে পড়ে একটা চিত্র আঁকার চেষ্টা করি। একটি গাছের উচ্চতা 105 মিটার। আমি প্রথমে একটা গাছ আঁকি। গাছ কিসের উপর আছে? ভূমির উপর থাকে। তো আমি এখানে এটা আঁকি ভূমি। এই হচ্ছে ভূমি। আমি আরেকটু দেখে, এটা হচ্ছে কি ভূমি, এটা ভূমি, আর এই ভূমির উপরে এটা হচ্ছে কি গাছ, এটাই হচ্ছে গাছ, এটা গাছ। এই গাছের উচ্চতা বলা আছে 105 মিটার। তাহলে এই যে গাছ, গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার, 105 মিটার। গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। তাহলে গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে, তাহলে এটি হচ্ছে ভূমি, ভূমির আমি গাছটার নাম দিই, এটা হচ্ছে এ বি গাছ, এ বি গাছ, গাছ হচ্ছে এ বি, এবং গাছটির শীর্ষ এটি হচ্ছে কি শীর্ষ, এই বিন্দুটা হচ্ছে গাছের শীর্ষ। এই শীর্ষ ভূমির কোনো একটি বিন্দুতে একটা কোণ তৈরি করছে। তাহলে আমি এক কাজ করি, এই একই ভূমি ধরলাম আমি এই বিন্দুতে, এই বিন্দুতে ভূমির একটি, এই বিন্দুতে গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ তৈরি করছে 60 ডিগ্রি। তো আমরা উন্নতি কোণকে জানি, এই শীর্ষের উন্নতি কোণ তৈরি হবে কি ভূমির সাথে, এইখানে এইখানে এইখান থেকে 60 ডিগ্রি কোণ হয়ে 60 ডিগ্রি কোণ হয়ে এই উপরের দিকে উঠছে। এটি হচ্ছে কি গাছটির উন্নতি কোণ। এই উন্নতি কোণ বুঝতে হলে আমরা গত লেকচারে যদি 1 নম্বর লেকচার দেখি, তাহলে উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। যে কোণটা উপরের দিকে উঠে ভূমির সাথে উপরের দিকে কোণ তৈরি করে, সেটি হচ্ছে উন্নতি কোণ। তাহলে এটা কি ভূমির সাথে উপরের দিকে কোণ তৈরি করছে, এটি হচ্ছে উন্নতি কোণ। তাহলে শীর্ষ থেকে উন্নতি কোণ, ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত, অর্থাৎ এই দূরত্বটুকু আমাদেরকে নির্ণয় করতে বলছি, এই দূরত্বটুকু নির্ণয় করতে বলছি। ধরলাম এই দূরত্বটুকু হচ্ছে x, দূরত্ব x, এই দূরত্বটুকু আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন এই জায়গা থেকে যদি 60 ডিগ্রির সাপেক্ষে, আমরা ত্রিকোণমিতিতে কি পড়ছিলাম, এই 60 ডিগ্রি বা সূক্ষ্ম কোণের সাপেক্ষে ভূমি এবং লম্ব নির্ধারিত হয়। এই যে 105 মিটারের যে গাছ, এটাকে আমরা কি, এটাকে লম্ব হিসেবে কল্পনা করতে পারি, লম্ব হিসেবে কল্পনা করতে পারি। আর এইটা হচ্ছে ভূমি, যেটাকে x হিসেবে বলছি, বা দূরত্ব হিসেবে b থেকে c এর দূরত্ব। আর এইটা হচ্ছে কি অতিভুজ। এখানে আমাদের অতিভুজের কোনো কাজ নাই, অতিভুজের কোনো কাজ নাই, যেহেতু লম্ব আছে আর ভূমির দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে লম্ব এবং ভূমি দিয়ে আমরা ত্রিকোণমিতিতে কোন কোন অনুপাত হয়ে এই অনুপাতের সাহায্যে আমরা এই ভূমির মানটা নির্ণয় করব। তাহলে এখানে এই হচ্ছে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এখানে লিখি সমাধান, ধরি গাছটির উচ্চতা এ বি সমান, এ বি হচ্ছে উচ্চতা সমান কত, 105 মিটার, গাছটির উচ্চতা 105 মিটার, তাই তো। উন্নতি কোণ, উন্নতি কোণ বা উন্নতি কোণ, কোণ লিখি অসুবিধা নেই, উন্নতি কোণ, কোণ এ সি বি, এ সি বি সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে বি সি সমান কত, এটা বের করতে হবে। এখন লিখি, এই অংশটুকু বের করতে হবে। এখন আমরা লিখেছি, আমরা জানি
আমরা এই যে এখানে আছে লম্ব আর এখানে আছে কি ভূমি, লম্ব বা ভূমি। বিসি ইকুয়াল এক্স ইকুয়াল বা দূরত্ব, এখানে লিখি দূরত্ব বিসি ইকুয়াল এক্স ইকুয়াল এটা কি বের করতে হবে। তাহলে আমরা জানি লম্ব এবং ভূমি দিয়ে কোন কোন অনুপাত হয়। আমরা এই যে ত্রিকোণমিতিতে যদি যাই, লম্ব এবং ভূমি দিয়ে অনুপাত হয় 10 এবং কোট। তাহলে আমি 10 দিয়েই লিখি, আমি 10 দিয়ে লিখি। আমরা জানি যে লম্ব বাই ভূমি সমান লম্ব বাই ভূমি, এটাকে এইভাবে যদি লিখি যে 10 60 ডিগ্রি, এটা কি 60 ডিগ্রি আছে তো, তাহলে লিখি যে 10 60 ডিগ্রি সমান 10 60 ডিগ্রি, বা আমি 60 ডিগ্রি না লিখে এই কোণ লিখি 10 কোণ এসিবি, এসিবি সমান 10 এর সূত্র কি লম্ব বাই ভূমি। এরপরে লাইনে যদি লিখি 10 এই কোণের মান কত ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, 10 কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব বলতে কি, লম্ব বলতে হচ্ছে এবি, লম্ব বলতে এবি এবং ভূমি বলতে হচ্ছে বিসি, বিসি। এখানে করি 10 60 ডিগ্রি, আমি মানটা এখনই না লিখি, এখানে দেখাই 10 60 ডিগ্রি সমান এবি, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 105, এবি এর মান হচ্ছে 105 এবং ভূমি বিসি এর মান কত, ভূমি বিসি এর মান হচ্ছে x, আমরা এটা বের করব x। 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান হচ্ছে, আমি যদি 10 60 ডিগ্রির মান কত এটা বের করতে চাই, তাহলে আমার এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে। কোথায় আঁকি, একটা ত্রিভুজ আঁকতে হবে, এখানে আঁকি একটা ত্রিভুজ, এখানে আঁকি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। আমি কিন্তু এটা যে সমকোণী ত্রিভুজের আদলে আঁকতেছি, এবং 60 ডিগ্রির সাপেক্ষে আমি মাপ নেব। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে যদি মাপ নেই, তাহলে এইটা হবে আমার লম্ব, এইটা হবে ভূমি, এইটা হবে অতিভুজ। এখন 30 ডিগ্রির সাপেক্ষে 60 ডিগ্রির সাপেক্ষে আমি 30 ডিগ্রির সাপেক্ষে যদি আঁকতাম, তাহলে এইটা হতো কত 1, এটা হতো 2, এটা √3। 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। তখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে 10 60 ডিগ্রি অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত √3, ভূমি কত 1, তাহলে লিখতে পারি 10 60 ডিগ্রির মানে হচ্ছে √3/1। তাহলে ফাইনালি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, নিচের 1 আমি লিখলাম না, √3, 10 60 ডিগ্রি হচ্ছে √3, ঠিক আছে। তো 10 60 ডিগ্রি √3, 10 60 ডিগ্রি হচ্ছে কি, কোথায় অঙ্ক করা আমার, 10 60 ডিগ্রি হচ্ছে √3 এবং 105/x, মানে আমার দরকার কত x এর মান। তাহলে x, এই xটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর এই √3টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে √3 105। এখন √3 দিয়ে 105কে যদি আমরা ভাগ করি, তাহলে x এর মান বা এই বি সি বিন্দুর দূরত্বটা আসছে, 105কে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে 60.622 আসে, 60.622 প্রায় আসে। এটাই হচ্ছে আমাদের যে এই দূরত্ব বিসি, অর্থাৎ গাছের গোড়া থেকে উন্নতি কোণ, ভূমির সাথে যে উন্নতি কোণ তৈরি করছে এই বিন্দুর দূরত্ব। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে কত ডিগ্রি, 60.622। তো এখন এটাকে 10 60 ডিগ্রি দিয়ে করছি, আমি 10 60 দিয়ে না করে কোট 60 দিয়ে 60 ডিগ্রি দিয়েও করতে পারতাম। আমি এখন এটাকে কোট 60 ডিগ্রি দিয়ে করে দেখাই, এটাকে কোট 60 ডিগ্রি দিয়ে করে দেখাই, কারণ ভূমি এবং লম্ব দিয়ে শুধুমাত্র যে 10 হয় এটা এটা না, কোট হয়। যেমন কোটের সূত্রটা হচ্ছে, কোটের সূত্র হচ্ছে যে
cot 60 ডিগ্রি লিখতাম। কোটের সূত্র কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 60 ডিগ্রি যদি √3 হয় তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3 সমান ভূমির মান কত? ভূমির মান হচ্ছে x এবং লম্বের মান হচ্ছে কত? 105। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে x ইকুয়াল 105/√3, যেখানে 60.622 প্রায় আসে। আমরা 10 দিয়েও করতে পারি, আবার কোট দিয়েও করতে পারি, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের উদাহরণ 2 নম্বরের সমাধান। এখন উদাহরণ 3 নম্বরটা করব। উদাহরণ 3-এ বলা আছে, দেখা যায় কিনা, উদাহরণ 3-এ বলা আছে 18 মিটার লম্বা একটি মই দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা চাইছি। তো এই হচ্ছে একটা মই, এই হচ্ছে মই। তো এই মইটা আমরা কি করি, এই যদি হয় দেওয়াল, এই যদি হয় দেওয়াল, আর এই যদি হয় দেওয়াল, আর এই যদি হয় ভূমি, তাহলে আমরা মইটা সাধারণত কি, মইটাকে কি করি, আমরা দেওয়ালে যখন আমরা উঠতে চাই তখন কি করি, এইভাবে একটু কাত করে বা একটু ঢালু করে আমরা মইটা বসাই, যেমন এইভাবে বসাই মইটা। তাহলে এটা হচ্ছে কি মই, এটা হচ্ছে কি মই। আর এইটা যেহেতু মই, কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সঙ্গে। এই যে ভূমি, ভূমি তো এইটা মাটি, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এই মইটা হচ্ছে 18 মিটার। এই যে মই, এই এখান থেকে এখানে আমি নাম দেই এ বি, এ বি যে মই, এটা হচ্ছে 18 মিটার। এই যে মই 18 মিটার, তাহলে সমকোণী ত্রিভুজের বেলায় এই মইটাই হচ্ছে কি অতিভুজ, মইটাই কি অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? 18 মিটার। এবং এই মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে যে দেওয়ালের উচ্চতা কত। এই যে দেওয়াল, যে এটা সি দেই, দেওয়াল, এই দেওয়ালটা হচ্ছে কি উচ্চতা, দেওয়ালটাই হচ্ছে কি আমার সমকোণী ত্রিভুজের বেলায় লম্ব, সমকোণী ত্রিভুজের বেলায় দেওয়ালটাই হচ্ছে কি লম্ব। এখন আমাদের বের করতে বলছে কি যে দেওয়ালের উচ্চতা। তাহলে এই দেওয়ালটা বা লম্বটা, সমকোণী ত্রিভুজের লম্বটা বের করতে বলছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি কোণের মান, সূক্ষ্ম কোণের মান দেওয়া থাকলে, যে কোনো একটি এই বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে অপর যে দুই বাহুগুলোর মান অটোমেটিক্যালি বের করা যায়। তাহলে এখানে একটি সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, আর দেওয়া আছে একটি বাহু অতিভুজের মান। তো এখন এই অতিভুজের মান এবং এই একটি সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি মান বের করে নিতে পারবো। সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতির সাহায্যে এই কাজটা আমরা করতে পারি বা করা যায়। এখন একটি বাহু এবং একটি কোণ, সূক্ষ্ম কোণ দেওয়া থাকতে হবে। তাহলে এখানে একটি বাহু অতিভুজ দেওয়া আছে এবং সূক্ষ্ম কোণ দেওয়া আছে। তাহলে অতিভুজ এবং এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা আমাদের লম্ব প্রয়োজন। তাহলে লম্ব বের করার জন্য আমরা দেখব এই 45 ডিগ্রি লম্ব এবং যে অতিভুজ, লম্ব এবং অতিভুজ এই দুইটা বাহু দিয়ে কোন কোন অনুপাত হয় ত্রিকোণমিতিতে। আমরা প্রথমে দেওয়া আছে অতিভুজ, এই যে এবি দেওয়া আছে অতিভুজ এ বি ইকুয়াল 18 মিটার, কোণ এ বি সি ইকুয়াল 45 ডিগ্রি এবং লম্ব, যেটাকে দেওয়াল আমরা বলেছি, লম্ব এ সি, লম্ব এসি সমান হচ্ছে, লম্ব এসি আমরা বের করব। এখন লম্ব এবং অতিভুজ দ্বারা কোন কোন অনুপাত হয়? সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন হয়। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি সাইন থিটা, থিটার জায়গায় এখানে কোন কোনটা বসবে? কোন এ বি সি, সাইন কোন এ বি সি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটি হচ্ছে কি লম্ব
নিচে হবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এবিসি এর মান হচ্ছে, এই এবিসি কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর লম্ব, লম্ব আমরা বের করতে চাই, লম্ব যেটাকে আমরা বলবো উচ্চতা বা এইচ হিসাবে ধরে নিতে পারি এটাকে, এ সি, লম্ব এসি বা এটাকে এইচ হিসেবে ধরে নিতে পারি, এটা বের করতে চাই এসি বা এইচ, উচ্চতা যেহেতু। তাই সাইন 45 ডিগ্রি এসি বাই অতিভুজ, অতিভুজের মান কত হচ্ছে 18 মিটার। তাহলে এটাকে লিখলাম 18 মিটার। এবং এর পরের লাইনে সাইন 45 ডিগ্রির মান কত? 45 ডিগ্রির মান, আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি এখানে আঁকি, এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে লম্ব 1 হয়, ভূমি 1 হয়, অতিভুজ হয় √2। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1, ভূমি 1 আর অতিভুজ √2 হয়। তাহলে sin 45 ডিগ্রির মান আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে 45 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান 1/√2, 1/√2। sin 45 ডিগ্রির মান কত? 1/√2 সমান এসি এর পরিবর্তে আমরা এইচ লিখলাম, আর 18 যা আছে 18। এরপরে যদি হিসাবটা করি, তাহলে h/18 সমান 1/√2। সুতরাং h ইকুয়াল 18/√2। তো 18 কে √2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? যে আমি এক কাজ করি, উভয় লব এবং হরকে √2 দ্বারা গুণ করি, √2 ইন্টু √2 সমান 18/18 √2/2। তাহলে এই 2 দিয়ে যদি 18 কে কাটি 9√2 হয়, 9√2, তো 9√2 হয়। এবং এটা যদি গুণ করি 9 ইন্টু √2 যদি করি তাহলে আমাদের রেজাল্ট দ্বারা 12.728, 12.728 মিটার। এটাই হচ্ছে কি এই দেওয়ালটির উচ্চতা, এটাই হচ্ছে দেওয়ালটির উচ্চতা হচ্ছে 12.728 মিটার প্রায়। তখন এখানে আমরা লম্ব এবং অতিভুজ দিয়ে যে অনুপাত আসছে এটা বের করছি, সাইন আসছে, লম্ব এবং অতিভুজ দিয়ে সাইন আসছে, এবং লম্ব এবং অতিভুজ দিয়ে শুধু সাইন না, আরেকটা অতিভুজ আছে, আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে সুতরাং উচ্চতা হচ্ছে 12.728 মিটার প্রায়। তো এই হচ্ছে আমাদের উদাহরণ 3 এর সমাধান। তো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী লেকচারে আমি উদাহরণ 4 নাম্বার উদাহরণ এবং 1 নাম্বার উদাহরণ দেওয়ার চেষ্টা করব। উদাহরণ কত করছি এখন? 3, 4, 5। পরবর্তী লেকচারে উদাহরণ 4 এবং 5 নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।